ওকে, তাহলে আজকে হচ্ছে আমরা জুনিফারের আমাদের ডিএসসিপি কনফিগারেশনটা দেখবো, ঠিক আছে? যারা আমাদের আগের ক্লাসে তো আমরা স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং দেখেছি, হ্যাঁ? তো একটু আমরা মনোযোগ দিব, তো আসলে আমরা ডিজাইনটা করেছি, হ্যাঁ? আজকে ডিএসসিপিতে আমরা জানি যে এটা হলো আমার ডোমেইন নেমিং একটা সিস্টেম, যেটা আসলে কিছু ডোরা প্রসেস থাকে, হ্যাঁ? আমরা অলরেডি এগুলো জানি যে আসলে কোনটা কিভাবে কাজ করে, হ্যাঁ? বাট আলটিমেটলি যেহেতু ল্যাবে এসেছি, যেন আমরা ল্যাবটা পরিপূর্ণভাবে বুঝতে পারি, বা থিওরিটা আমরা আরই করেছি, তো আমি প্রথমে রুট দিয়ে ঢুকে যাব, আমাদের কাজটা যেন খুব প্রপারলি আমরা বুঝতে পারি আর কি, হ্যাঁ? তো প্রথমে আমরা নিয়ম অনুযায়ী আমরা সিএলআই তে চলে যাব, সিএলআই করব, সিএলআই করার পর আমরা কনফিগার মোডে যাব, তারপর আমরা এডিট সিস্টেম করে নিব, যেটা আমাদের এখানে পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। তো সেট করে নিলাম আমরা রুট পাসওয়ার্ড অথেন্টিকেশন করে নিলাম, সেট প্লেন টেক্সট পাসওয়ার্ড দিব যদি আমরা, ঠিক আছে? তো আমরা মনে রাখার জন্য আমি খেয়াল করে রাখবো, ঠিক আছে, সেম পাসওয়ার্ড যেন হয়, ঠিক আছে? এখন আমরা কমিট দিয়ে দিব, তাহলে পাসওয়ার্ডটা সেভ হয়। নর্মালি আমরা যেভাবে প্রথমে একটা রাউটারে ঢুকে, এখন আমাদের নিয়ম হচ্ছে কি, আমরা যখন ইন্টারফেসে আমাদেরকে আইপিটা বসায় নিতে হবে, তারপর আমরা ডিএসসিপিটা করবো, হ্যাঁ? একদম স্টেপ বাই স্টেপ, আমরা একদম খুবই সহজ। তো আমি প্রথমে সেট ইন্টারফেস, আমি গিগে যাব, আমার গিগ কত ছিল, গিগ 0/0/2, আমি 2 তে আইপিটা বসাবো, ইউনিট কত, আমার ইউনিট 0, ঠিক আছে? ফ্যামিলি আমার আইনেট, অ্যাড্রেস কত আমার 192.168.20.24, দ্যাটস গ্রেট। কমেন্ট করে দিলাম, সেভ হয়ে গেল। এরপর আমরা ডিএসসিপি কনফিগার করব। সো প্রথমে আমরা সেট করে নিব আমাদের অ্যাক্সেসটাকে, কি অ্যাক্সেস হবে সেটা দেখা নিচ্ছে, আমি অ্যাড্রেসটাকে অ্যাসাইন করব, এবং আমি এই পুলের একটা নাম দিব, পেরে দিব টেকনোলজি পুল দিব, যেটা এই যে আমি পুল দিতে পারি টিপি পুল, টিপি পুল মনে রাখার জন্য, যেটাকে বড় হাতে দিলাম আমি টিপি পুল, ঠিক আছে? তো টিপি পুল দিলাম, ফ্যামিলি কি হবে আইনেট, আইনেট করে নেটওয়ার্কটা আমি দিয়ে দিব, আমার যে নেটওয়ার্কটা আমাকে দেওয়া হয়েছে 20 সিরিজের, সেই নেটওয়ার্কটা আমি এখানে পুরোটাই বসায় দিব, দিয়ে এন্টার। তারপর আমাকে সেট কি সেট দিয়েছে, অ্যাক্সেস করতে হবে, আমাকে কেন অ্যাক্সেস করতে হবে, আমার অ্যাড্রেসটাকে আবার এখানে পুরো হাই এবং রেঞ্জ থেকে আমাকে বসায় দিতে হবে। তবে অ্যাসাইনমেন্টটা আমি রেডি করি, আমার পুলের নাম হচ্ছে টিপি পুল, যেটা আমি শিফট ধরে টিপি দিলেই ট্যাব দিলে চলে আসবে, চলে আসার কথা, হ্যাঁ চলে আসছে। তো ফ্যামিলি, আমি ফ্যামিলিটা কি দিব, আমার ফ্যামিলি আইনেট, আইনেটটা আমার রেঞ্জটা ইউজ করতে হবে, আর এ এম দিলে রেঞ্জ চলে আসবে। তো আমি রেঞ্জটা যেহেতু দিব, ঠিক আছে, রেঞ্জটা যেহেতু আমি দিব, এটা ল্যানের ব্লকটা দিব, ঠিক আছে? তো ল্যানের রেঞ্জের আসলে আমি এখানে কি দিব, টিপি, শিফট ধরে টিপি দিলে আসলে রেঞ্জটা আমি এখান থেকে ল্যানের ব্লকটা যেটা দিব, লো দিই, লো কত দিব আমি, লোডে হচ্ছে 192, 168, 20.50 থেকে আমি রাখি, ঠিক আছে? আর আমি হাই দিব কত, কি বলছে সে, আইনেট রেঞ্জ টিপি ব্লক, রেঞ্জ, ওকে, লো, ওকে, এখন আমাকে হাই দিচ্ছে, আসলে আমি ব্লকের নামটা ইউজ করে নিই এই জন্য, চাইলে আপনি পরে ইউজ করতে পারবেন, যদি আলাদা লাইনে ইউজ করেন। ট্রাবল শুটটা দেখে ফেললাম, হ্যাঁ, কোথাও বুনালি কিভাবে আপনারা ঠিক করবেন। এখন আমাকে সেট অ্যাক্সেস করতে হবে, অ্যাড্রেস, কোন অ্যাড্রেসটা অ্যাসাইন করব, সে অ্যাসাইনিং অ্যাড্রেসটার নাম হলো কোন, টিপি দিয়ে আমাদের চলে আসবে ফ্যামিলি আইনেট ডিএচসিপি, আমাদের ডিএসসিপি অ্যাক্টিভিটিস দিব, ম্যাক্সিমাম আমাদের লাস্ট টাইম কত হবে, আমি 60 সেকেন্ডে দিলাম, ঠিক আছে? অনেকে
400 সামথিং দেয়। 60 সেকেন্ড দিলাম, 60 সেকেন্ড দিয়ে আমি আবার সেট করে দিব অ্যাক্সেস। আমার যেহেতু অ্যাড্রেস অ্যাসাইনিং করতে হবে, এখন আমাকে পুলটা আবার বলে দিতে হবে। পুলের নাম্বার টিপি, টেকনোলজি পল্লীর যে পুলটা আছে সেটা ফ্যামিলি দিব আইনে। না, এখানে আমি একটা গ্রুপ নেম দিব, কারণ যেহেতু আমাকে এখন গ্রুপ নেমটা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাসাইনিং খেয়াল করতে হবে, যদি আমি এখানে আমার আচ্ছা, এটা যদি আমার আগে তো সমস্যা নেই, আমি আগে এখানে অ্যাসাইনমেন্ট আমার পুলটা করে আমি এখানে রাউটিং এর আইপিটা বসাই নিই, ঠিক আছে। তো শিপ দ্বারা আমি টেকনোলজি করলে এটাই দিব ফ্যামিলি আইল্যান্ড, ঠিক আছে। তারপরে ডিএসসিপি অ্যাক্টিভিটিস আমাদের গেটও ইউজ করতে, পরে আমি গিয়ে আমার গ্রুপটা বসাবো আর কি, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার গেটও, এটা বসাই দিলাম। আমি একসাথে কমিটটা দিব। তো সেট, এখন গিয়ে আমি গ্রুপে কাজটা করব। তো সেট সিস্টেম সার্ভিস ডিএসসিপি লোকাল সার্ভার। এখন আমার হচ্ছে গ্রুপের নামটা আমি এখানে আমার মতো করে এটা দিব, এটা ব্লকের বাইরে টেকনোলজি পল্লী, ঠিক আছে। এখন আমি ইন্টারফেস এখানে দেখাবো গিগ //2। অলরেডি আমার নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার কোনো কনফিগার কোনো প্রবলেম নেই, আমি এন্টার দিয়ে দিলাম। অলরেডি এখানে একটু চেক করতে পারবো। তো চেকটা আমি একটু করি, শো দেই কি দেখায়। এখানে আমার সকল কিছু বসে গেছে, হ্যাঁ। এই যে আমার সকল কিছু এখানে বসে গেছে, আমি এখান থেকে শো দিয়ে দেখতে পারবো যে আমার গেটওয়ে, আমার উপরে নাম টাম যা কিছু আছে, এই যে আমার গ্রুপের নাম সবকিছু এখানে দেখাচ্ছে, হ্যাঁ। তারপরে যে আমার পুলের নাম কি আছে, আমি কত থেকে কত বসেছি, এখানে সবকিছু একদম রোল দেখতে পারবেন, হ্যাঁ। খুব সুন্দরভাবে এটা আসলে দেখা যায়। ওকে, তা আমার আরেকটু যদি আমি ডিপলি দেখি, তাহলে আমি শো কনফিগারেশন, আমি হচ্ছে ডিসপ্লে সেট দিয়ে দেখি, তাহলে লাইন বাই লাইন দেখতে পাবো যে কোথায় আমার কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ? এখন দেখেন আমি খুব সুন্দরভাবে দেখতেছি যে আমি কি কি কনফিগার গুলো করেছি। আমি 21 গেটওয়ে বসিয়েছি, আমার নেটওয়ার্ক হচ্ছে 20, আমি লো কত দিয়েছি, আমি রেঞ্জ কত দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। আমি রেঞ্জ দিয়েছি 50 থেকে আমার আইপি গুলা পাবে, ঠিক আছে। তারপরে আমার এখানে আমি হাই দিয়েছি 254 পর্যন্ত। তারপরে 60 সেকেন্ড আমার লেস টাইম, লিস্ট টাইম, আমার লিস্ট টাইম দিয়েছি, এবং আমার গ্রুপ করেছি কত, সবকিছু কিন্তু দেখাচ্ছে। আমার গেটওয়ে চলে আসছে, গ্রুপ চলে আসছে, মানে এইচ আর এভরিথিং যা যা আমি করেছি এখান থেকে সবকিছু চলে আসছে। ওকে, তো এখন আমার মেইন কাজ হচ্ছে কি, আমি চেক করবো কিভাবে চেক করবো, আমি গোড়া প্রসেস দিয়ে চেক করবো। চাইলে আমি এখান থেকে একটু এক্সিট দেওয়ার পরে আমি আগে গোড়া প্রসেসটা দেখে আসবো। তো আমি এখানে আমার ক্লায়েন্ট ভিজিটে চলে যাব। আমি এখানে কোনো আইপি বসাই নেই, আমি এখানে ডিএসসিপি দিয়ে চেক করবো আইপি। ডিএইচসিপি, যদি ডিএসসিপি আইপি দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, যদি আমি শুধু শো দেই, শো দেখেন, শো দিলে কিন্তু সে 50 থেকে আমার এখানে অলরেডি ডিএসসিপি পেয়ে গেছে দেখাচ্ছে, হ্যাঁ। আমি যদি আইপি ডিএইচসিপি দেই, দেখেন সে আমাকে গোড়া প্রসেসটা দেখাবে, অটোমেটিকলি আমার আইপিটা পেয়ে গেছে, ডিএসসিপি তে দেখেন অটোমেটিকলি আমার আইপিটা কিন্তু গোড়া থেকে পেয়ে গেছে, 50 থেকে পেয়ে গেছে। আমার গেটওয়েটা দেখছেন 20.1। খুব সুন্দরভাবে আপনি এখান থেকে আসলে কাজগুলো প্রপারলি করতে পারবেন, হ্যাঁ? যদি আপনার মনে হয় যে আমি আসলে সবকিছু আসলে আপনার নিজের কাছে, যদি আপনি প্র্যাকটিসটা প্রপারলি করেন, ঠিক আছে, আপনি এখান থেকে সুন্দরভাবে আমার আউটার গেটওয়ে পর্যন্ত আমি পিং দিয়ে পেয়ে গেছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে ওএসপি নিয়ে আমাদের কথা হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।